চেয়েছিলাম, আল্লাহকে তুমি সাক্ষী বানিয়েছিলে। তোমার কাছে আমি জিম্মাদার চেয়েছিলাম, তুমি আল্লাহকে জিম্মাদার বানিয়েছিলে। শোনো, এই যে তুমি কাঠের মাধ্যম দিয়ে টাকা 1000 দেনার এবং একটা চিঠি পাঠিয়েছিলে, আল্লাহ এই কাঠের মাধ্যম দিয়ে তোমার 1000 দেনার টাকা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখুন। আল্লাহ কাঠের, আল্লাহর কথা কাঠ আবার শুনছে। আল্লাহ বলছেন, এ কাঠ আমাকে সাক্ষী বানিয়েছিল, আমাকে জিম্মেদার বানিয়েছিল। কাঠকে বলছে, যাও টাকা তুমি পৌঁছে দাও। আজকে আমাদের মধ্যে বেঈমানি, খোরাফাতি, রাহাজানি, ধর্ষণ এই পৃথিবীর বুকে কি রয়েছে? আজকে টাকা যদি ধার দেওয়া যায়, টাকাটা উঠার জন্য আপনাকে জিহাদ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আপনাকে কত যে সংঘর্ষ করতে হবে। 2 মাসের টাইম নিয়ে 6 মাস হবে, 6 মাসের পরে 1 বছর হবে, 1 বছর পরে আপনি যদি টাকা চান তাহলে বলবে, কত টাকা বলার বাচ্চা হয়ে গেছো, টাকা আজকে নেবে মানে কয়দিন হলো টাকা দেওয়া। আমাদের সব সময় টাকা বলছে, স্টানে দেখতে পাচ্ছে টাকা দাও। মানুষের সামনে আমার মান সম্মান নেই? ওর কত বড় মান সম্মান আছে। ওই সম্বিত পাত্রাকে বলেছিল কানাইয়া কুমার, সম্বিত পাত্রা বলেছিল কি, যে তোমার কাপড়কে আজকে উলঙ্গ করে তোমাকে পাঠাবো। তো সম্বিত পাত্রাকে উত্তর দিয়েছিল কি, যে আমি তোমাকে উলঙ্গ করব না, তুমি আগে থেকে তো উলঙ্গ আছো, তা আমি আবার দ্বিতীয়বার কেন উলঙ্গ করব? এই কথার মধ্যে খুব যুক্তি ছিল আর খুব ভাইটাল কথা বলেছিল। তা আমি বলছি, ও ন্যাংটার বাচ্চা টাকা নিয়েছে, বছর হলো, 2 বছর হলো, যদি তোমার ইজ্জত সম্মান আছে তাহলে তোমার গাড়ি বনছে, বাড়ি বনছে, সব বনছে, টাকাটা তুমি ধার নিয়েছো, টাকাটা ঠিক টাইমে দিয়ে দাও না। আরে মুমিনদের পরিচয় যে ওয়াদা খেলাপি কখনো করবে না। বিশ্বনবী বলছেন যে মুনাফিকের আলামত হচ্ছে 3খানা, কোন জায়গাতে বর্ণনা করেছেন 4খানা। তো 3খানা মুনাফিকের আলামত কি রয়েছে? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। 1 নম্বরে কি করবে? ওয়াদা খেলাপ করবে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, সকাল থেকে বিকাল পর্যন্ত মিথ্যারই চাষ করবে। 2 নম্বরে ওয়াদা করতে গেলে ওয়াদা খেলাপ করবে। আপনাকে ডেকে নেবে 4 দিন পরে অমুক তারিখে চলে আসবে, সেদিন বাড়িতে থাকবে না, মোবাইল রিসিভ করবে না, আপনাকে সঠিক টাইমে পয়সা দেবে না, ওয়াদা খেলাপ করবে। 3 নম্বরে যদি আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবে। ভাবছেন আমার? তাহলে এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন যে আমাদের মধ্যে ঈমান কি রয়েছে। আমাদের মধ্যে খাস করে খোরাফাতি, আমাদের মধ্যে জিয়ালাতি, আমাদের মধ্যে শয়তানি নোংরামি কাজগুলো একেবারে সবই ঢুকে রয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি আমার প্রতি তাওয়াক্কুল রেখে চলো, আমার প্রতি ভরসা রেখে চলো, তাহলে পারে আমি আল্লাহ তোমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা দেব। আর একটা হাদিস শুনেন, বিশ্বনবী বলছেন, একেবারে সহিহ হাদিস, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি, আজকে দেখবেন অনেক সময় টাকা দিয়ে জমি রেজিস্ট্রি পায় না, আবার দ্বিতীয়বার টাকা নেওয়ার জন্য কি বলছে, 10 বছর আগে টাকা তুমি দিয়েছিলে, 1 লক্ষ টাকা জমি কাঠা নিয়েছিলে, এখন তো ওটা 5 লক্ষ কাঠা, তাহলে তোমাকে আবার টাকা দিতে হবে, টাকা না দিলে রেজিস্ট্রি দেব না। এই বাইমান সে এগ্রিমেন্ট করেছে, সবকিছু করেছে। ওই জন্য বলে বেমানের কাছে কেওলা কিছু লাগবে না, চোরের কাছে তালা লাগবে না। চুরি করতে চাইলে তালাকে ভেঙে দেবে, বাইমানি করতে চাইলে কেওলার কোনো প্রয়োজন নেই। জমি রেজিস্ট্রি দিচ্ছে না। একজন আল্লাহর বান্দা জমি খরিদ করলেন, জমি খরিদ করার পরে জমির মধ্যে গাছ আছে, বাগান আছে, যা কিছু আছে, ফসল আছে। জমিওয়ালা বলছেন, ভাই জমিতে যা আছে সমস্ত জিনিস তোমার। দেখেন ঈমানের পরিচয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা। সে আল্লাহর বান্দা
জমি খরিদ করে সুন্দরভাবে রেজিস্ট্রি সব লেখাপড়া হয়ে গেছে, তারপরে জমিতে হাল চালার জন্য গিয়েছে। জমিতে হাল চালাতে 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 হঠাৎ করে ওই হালের ফালে একটা যেন সোনার এরকম ভাবে কলসি উঠে গিয়েছে। সোনার কলস উঠেছে, এই সোনার কলসিটাকে নিয়ে যেন মাথা ভারী হয়ে গেল। চট করে হালটা চালা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে সে আল্লাহর বান্দা ওই যেন সোনার কলসটাকে নিয়ে, সোনার কলসিটাকে মাথায় করে নিয়ে এক পা দুই পা করে ঘাঁটতে ঘাঁটতে যার কাছে জমি খরচ করেছিলেন তার বাড়িতে গিয়ে হাজির। তাকে গিয়ে বলছেন, হে ভাই আমার শোনেন, আপনার কাছে আমি জমিন খরিদ করে নিয়েছিলাম, সোনা খরিদ করে নিয়ে নেই। আবার জমি বিক্রি করেনেওয়ালা বলছেন, শুনুন, জমিনের মধ্যে যা আছে তাই তোমার রয়েছে, আমি বলে দিয়েছি। সোনা হোক চাঁদি হোক হীরা মণি মুক্তা যা কিছু রয়েছে তোমার রয়েছে। এই কথাটা যখন বলেছে, জমিন যাই যে খরিদ করেছে সে বলছে, ভাই রে আমি এই সোনা নেব না। কেন? পরকালে আমাকে হিসাব দিতে হবে। কেন তোমার কাছে আমি জমিন খরিদ করে নিয়েছি, সোনা খরিদ করে নেইনি। এই কথা বলে দুইজনের মধ্যে যেন তর্ক বিতর্ক লেগে গেল। তর্ক বিতর্ক লেগে যাওয়ার পরে দুইজনে ফয়সালা নিতে পারছে না। আবার তৃতীয় নম্বরে মানুষের প্রয়োজন হয়ে গেল, কোন জায়গাতে ফয়সালা হবে। একজন বাদশার কাছে যা হলো, বাদশার কাছে গিয়ে আমি ফয়সালা নেব। হে বাপজান আমার শুনে রাখুন, সেই বাদশার কাছে গিয়ে বলছে যে জমি খরিদ করেছে, বলছে বাদশার আমদার আমি জমিন খরিদ করে নিয়েছি। হাল চালার পরে হালের ফালে লেগে একটা সোনার কলসি উঠেছে, আমি এই সোনার কলসিটা নেব না। যার কাছে জমি খরিদ করেছি তাকে দিতে এসেছে, সে নিতে চাচ্ছে না। সেই জমি বিক্রেতার বলছে, ভাই রে আমি জমি বিক্রি করেছি, তার মধ্যে যা রয়েছে তাই আমি তাকে দিয়ে দিয়েছি, আমি এই সোনার কলসি নেব না। দুইজনের কথা শুনে আবার কি ফয়সালা দেবে শুনুন। আজকালের যদি কেউ ফয়সালা করনেওয়ালা হতো, আজকালের যদি কেউ মন্ডল সর্দার হতো, আজকাল যদি কেউ এইরকম ভাবে গ্রামের মেম্বার প্রধান যদি হতো, তাহলে বলতো এই সোনার কলসিটা আমার বাড়িতে এক রাতের জন্য ছেড়ে যা, কালকে ফয়সালা হবে। সোনার কলসিটা আজকে রেখে দাও, কালকে যা হবে। আর এইদিকে অর্ধেক কলসির সোনা বেরিয়ে যেত। জি, আজকে বিচার আচার বিনা পয়সাতে হচ্ছে না, ঘুষ ছাড়া হচ্ছে না, থানাতে আদালতে অফিসে বিনা টাকাতে হচ্ছে না। সে ফয়সালাকারী কেমন আল্লাহর বান্দা ছিলেন দেখো। দুইজনের মধ্যে সুলহ করতে পারলেন না। তারপরে দুইজনকে জিজ্ঞেস করছেন, শুনুন কত সুন্দর ফয়সালা করছেন। বলছে একজনকে জিজ্ঞাসা করছেন, আপনার কি বাড়িতে মেয়ে আছে? বলছে জি হ্যাঁ মেয়ে আছে। অপরজনকে জিজ্ঞেস করছেন, আপনার বাড়িতে কি ছেলে রয়েছে? বলছে জি হ্যাঁ ছেলে রয়েছে। সঙ্গে সঙ্গে ফয়সালাকারী বলছেন, শুনুন এই যে সোনা থেকে তুমি নিজের মেয়ের বিবাহ এই ছেলের সাথে দিয়ে দাও, এই ছেলের বিবাহ এর মেয়ের সাথে তুমি দিয়ে দাও। বিয়েতে একেবারে শুরু থেকে তুমি বিয়েতে ওই সোনা থেকে খরচ করবে। বিয়েতে খরচ করে যত পরিমাণ বাঁচবে, যে কোটা টাকা বাঁচবে, ওই সোনা ওই টাকাগুলো একেবারে আল্লাহর পথে সাদকা করে দেবে, দান করে দেবে। হে বাপজান আমার, এই জায়গাতে জমি বিক্রিদারকে দেখুন কেমন আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং অন্তরে ঈমান
সুলাইমান কেমন ছিল, যে জমি খরিদ করে নিয়েছে সে আল্লাহকে কেমন করে অন্তরে ভয় রাখত। হে বাপজান আমার, এই জায়গাতে চিন্তা করা প্রয়োজন রয়েছে। বাপজান আমার, এই পৃথিবীর বুকে বাইমানি, রাজারে ধর্ষণ, কাটাকাটি, মারামারি, জমিন দাবাদাবি, জমি বাইমানি করা করি চলছে। শুনে রাখুন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের নবী বলেন, যারা এই পৃথিবীর বুকে এক বিত্তা জমিকে বাইমানি করে নেবে, এইরকম জুলুম হিসাবে ভক্ষণ করে নেবে, সেই দিন কাজ করে সারা পৃথিবীর জমিন এবং আসমানকে তার গলাতে যেন লটকে দেওয়া হবে। আজকে দাসা কোন গ্রামে খুঁজবেন একজন আদিল, একজন হক ইনসাফকারী কোন জায়গাতে খুঁজে পাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদুলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমার যদি নিকটেরও মানুষ হয় তবু তুমি হক ফয়সালা করো, হক কথা বলো, নেই বিচার করো। আজকে নেই বিচার নেই, সমাজ থেকে উঠে গেছে। মুখ দেখে ইনসাফ হয়, লোক দেখে ইনসাফ হয়, বংশ দেখে ইনসাফ হয়, খানদান দেখে ইনসাফ হয়, টাকা খরচ করতে পারলে ইনসাফ হয়, ফয়সালা হয়। আজকে সমাজে এ ক্যান্সার ছুটে পড়েছে। বাপজান আমার, আপনাদের খাস করে ধৈর্য হারিয়ে পড়েছে। সময় অনেক হয়ে গেল, সময় প্রায় মোটামুটি আপনার 4:50, প্রায় মোটামুটি 5টা। আমি ভাবছিলাম না যে কটা আপনারা বসে আছেন এই কটা আমি পাবো। কেন জার্জিসের পরে দেওয়া মানে আমি এটা বলতে হয়তো গুনাহ হবে, স্বয়ং ফারিস্তাকে নামালো বোধহয় মানুষ শুনবে না। জি, মানুষের বিবেকে, পকেটে, জামাতে, বিবেকে, কানে, মাথায়, মগজে, হাতে সবেতে ঢুকেছে জার্জিস 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 জার্জিস, একেবারে শুনে নিল। আবার কিছু বলছে, আরে কি আর শুনবো, জার্জিস সাহেবের কাছে বক্তব্য শুনে জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেলাম, হ্যাঁ আর কি টেনশন আছে, কোনো আর ভেজাল নেই। তাহলে শুনে রাখুন, আজকে আমাদের আল্লাহর কাছে আমরা সাহায্য পাচ্ছি না, মুসলমান হয়েও, মুমিন হয়েও। কেন? নমাজও পড়ি, গাঁজাও খাই, নমাজও পড়ি, তাসও খেলি, নমাজও পড়ি, বাইমানি করি, সব কিছু ঢুকে আছে। একটা হাদিস বুখারীতে আপনি পাবেন, আপনি বুখারীতে পাবেন, সে হাদিস একদম সহি বর্ণনা হয়েছে। মক্কার মাটিতে একজন খুবই ধনী মানুষ ছিলেন, এত ধনী, এত ধনী, তার বাড়িতে একটা খাস করে এই জায়গাটাতে একটু লক্ষ্য করবেন, ছোট করে আপনাকে বলছি, ওই ধনী ব্যক্তির বাড়িতে একটা মেয়ে দাসী থাকতো, বোধহয় জার্জিস ভাই বলে গেলেন, আপনাকে বলছি ওই মেয়েটি তো তখন ইসলাম গ্রহণ করেনি, ইসলাম গ্রহণ করেনি, বিপদে পড়েছিল। আর বিপদে পড়ে আবার ওই যে হারের ঘটনা বলছিলেন, বিপদে যে পড়লেন, বিপদে পড়ার পরে তার অনেক অত্যাচার হলো। তার শেষের বেলায় লজ্জা স্থান পর্যন্ত তার চেক আপ করা হয়েছিল, তার তল্লাশি নেওয়া হয়েছিল। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাতটা চিলে নিয়ে পালিয়েছিল, ওই হাতটা তার আগা দিকে ফেলে দিয়েছিল। সেই মেয়েটি মদিনার বুকে গিয়ে নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করছে। নবীজি ওকে মসজিদ নববীর ঝাড়ুদার হিসাবে রাখছেন। কয়েকদিন পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে যাই, প্রায় যাই, যাওয়ার পরে গল্প টল্প করার পরে শেষের বেলায় কি বলে, এই আরবি শেরটা বলছে, ইয়াউমাল বিসাগে মিন আজিব রাব্বানা আলা ইন্নাহু মিন বাগদাতিল কুফরি আনজাবে। আয়েশা এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন। ইয়াউমাল বিসাগে মিন আজিব রাব্বানা, আরে কি ব্যাপার, এই জায়গাটাতে কি তোমার মাজরা রয়েছে, তুমি সব দিনের শব্দটা বলছো? বলছে, শোনো, আমাকে এই হারের দিনের ঘটনাতে কুফরের শহর থেকে আমাকে নাজাত দিয়েছিল। এই হাদিসটাকে ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ এই হাদিসটার ব্যাপারে বলছে যে খাস করে এই জায়গাটাতে এর কারণে
তার অন্তরের মধ্যে যখন হাতটা ওর সামনে হাজির করে দিল, তার অন্তরে ইসলামের যে মুহাব্বত, আল্লাহর যে মুহাব্বত তার অন্তরে ঢুকে গিয়েছিল। তার জন্য মক্কা ছেড়ে মদিনা গেলেন, আর তাড়াতাড়ি গিয়ে মদিনাতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। বাপজান আমার, আর আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। শেষের দিকে যদি কেউ 2টা মিনিট কেউ যদি শেষে আমার হাতে দিতে চান, কেন? নবীজি বলছেন যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। আজকে আমি একটা বিষয় বেঁধে বাড়ি থেকে খুব আশা করে বেরিয়েছিলাম যে একটা বিষয়বস্তুতে কিছু হালকা করে আলোচনা করব, তবে দৃশ্য দেখে, পজিশন দেখে আমার বিবেক একেবারে হারিয়ে গেল যে আমি কি বলবো। কিন্তু ভাঙা মজলিস যে কটা আপনারা বসে আছেন, বেশি মানুষের প্রয়োজন নেই। কোটি কোটি টাকা মানুষ থাকতে গেলে একটা যদি আমল না করে তাহলে আমি ব্যর্থ। আর 10টা লোক থাকে, ওর মধ্যে যদি একজন আল্লাহর বান্দা কেউ যদি আমল করে নেয় তাহলে আমি সাকসেস, আমি কামিয়াব। তো শেষের বেলায় মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য কেউ যদি থাকেন 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা আমি দেব। 2টা মিনিট, বেশি সময় নয়, 2টা মিনিট আপনাদের কাছে নিয়ে আমি চট করে বেরিয়ে যাব। কেন? ফজরের আবার আজান হবে, আবার আমাকে লম্বা টাইম লাগবে যেতে। আবার কালকে আমার সভা আছে, আমার পরশুদিন নিজের মাদ্রাসাতে সভা আছে। সারাদিন, আজকেও সারাদিন নিজের মাদ্রাসার কাজ করেছি, কালকে আবার করতে হবে, আবার সন্ধ্যায় জলসা বের হতে হবে। তো এইরকম ভাবে বিন্দু পরিবার অল্প সময় আমি সময় পাইনি যে আরাম করব। তো কেউ ভাই আছেন বাপজান আমার 100-200? বাপজান আমার হাতে কেউ একজন ভাই বেনামিতে 1500 টাকা বোধহয় দিয়েছিলেন, কি 1000 টাকা। তারপরে একজন ভাই 100 টাকা গুলো কয়েকখানা দিয়েছেন। একটু আসুন ভাই, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা, আর একজন ছোট ভাই আমার 100 টাকা। কেউ যদি থাকেন একেবারে শেষের এই আমলটা মনে করবেন যে আমার জীবন হয়তো শেষ আমল, একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন, দেরি করে না, চটচট করে দিয়ে দেন। মাশাআল্লাহ। আরেকজন ভাই 50 টাকা, আসেন তাড়াতাড়ি করে। আরেকজন ভাই আমার 50 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আসুন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, আগো দিয়েছেন, আবার আমাকেও বেজ্জত করেননি, আবার 100-100 করে। আল্লাহ গো, কয়েকজন বান্ধব তোমার এসে 150 করে দান করেছেন। আল্লাহ সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুরাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, আল্লাহ দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। বেনামিতে বান্দা তোমার এখানে দিয়েছিল, পরিমাণে এসে আল্লাহ 100 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ মনির রহমান, আল্লাহ আমিন। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে